নমস্কার বন্ধুরা, বং ডিসেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন মহারানি। চলুন দেখে নেওয়া যাক আমি এবার কি করে রান্নাটা করছি। আমি এখানে 1.5 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, কিছু গোটা মশলা আমি কেটে নেব, পেঁয়াজ কুচিয়ে নিলাম, লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা আছে, আদা রসুন পেস্ট করে নেব সব একসঙ্গে। খানিকটা কস্তুরি মেথি দিলাম, ঘরে পাতা টক দই দিলাম 2-3 চামচের মতো, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার মতো। হাতে কম সময় থাকলে 1.5 ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেও ম্যারিনেট করে রাখতে পারেন। এবারে আমি কিছু কাজু বাদাম আর আমন্ড বাদাম গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। কড়া চাপিয়ে পরিমাণ মতো তেল দিলাম। এবারে পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজটা খুব একটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। এই রান্নাটা একটু সাদা সাদা হবে, তাই পেঁয়াজটা বেশি ভাজলে লালচে হয়ে যাবে। এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন ফ্লেমটা আমি বাড়িয়ে রেখেছি। কষতে কষতে চিকেন থেকে প্রচুর জল ছাড়বে, ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। বারে বারে চিকেনটা উল্টে পাল্টে দিতে হবে। এবারে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন নেই, এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা ভাজা মশলা করে নিচ্ছি। 1 চামচ জিরে দিলাম, মৌরি, ধনে, 2 ছোট এলাচ ভালোভাবে ভেজে নেব। খুব একটা বেশি লাল করব না। গোটা মশলাগুলো ভেজে আমি গুঁড়িয়ে নেব। মশলাটা ঠান্ডা হতে দিলাম। এবারে আমি ওই মশলাটা গুঁড়িয়ে নিয়ে আমি এটা পেস্ট করে নিলাম। চিকেনটা প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে আমি এবারে ভাজা মশলাটা দিয়ে দিলাম। চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার মুখে ভাজা মশলাটা দিতে হবে। চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবারে আমি কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। ফ্লেমটা কম থাকবে। 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখবেন, শুকনো চাইলে শুকনো বা একটু লিকুইড থাকতেও পারে, আপনাদের ইচ্ছা অনুযায়ী।
এবার আমি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা খুব একটা বেশি ঝাল হয় না। গোটা কাঁচা লঙ্কাটা যদি কারোর ঝাল খেতে ইচ্ছা করে সেই জন্য দেওয়া। এবারে আমি ভাজা মশলা বাকিটা দিয়ে দিলাম। কিছুটা কস্তুরি মেথি গুঁড়িয়ে দিয়ে দিলাম। একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। চিকেনটা অলমোস্ট ডান। এবারে আমি চাপা দিয়ে রেখে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।